আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে যে মেঘের আর বৃষ্টির কথা যেটা আমরা বলছিলাম, সেই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হয়ে আসছে। যে মেঘটার কথা বলছিলাম ওইটা আস্তে আস্তে গয়া দেওঘর হয়ে উত্তর ভাগের দিকে প্রবাহিত হচ্ছে। যে এই মেঘটা ছিল, পুরো এই মেঘটা আস্তে আস্তে এই মধ্যপ্রদেশ থেকে তৈরি হয়ে ফরমেশনে ছত্তিশগড়, ধানবাদ, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের কিছুটা পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা হয়ে উত্তর ভাগের দিকে প্রবাহিত হচ্ছে, যার জন্য হালকা বৃষ্টি সম্ভাবনা মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মালদাহ এবং কিছুটা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হচ্ছে। এবং কিছুটা নর্থ বেঙ্গল, যেটা আমি মার্ক করে দিচ্ছি, কিশনগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে বাংলাদেশেরটা বলে দিচ্ছি আমি, রংপুর, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, দিনাজপুর, চিলমারি, লালমনিরহাট, এই সবকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ এবং কাল হওয়ার সম্ভাবনা। এবং এই মেঘটা আস্তে আস্তে করে বাংলাদেশের মধ্যে ঢুকতে শুরু করে দেবে, যেমন বাংলাদেশের ময়মনসিংহ, কলাই, রাজশাহীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং তার সাথে সাথে আমাদের এই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং কলকাতার খবরে যেটা জানা যাচ্ছে, কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ এবং দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুবই কম। এবং কুয়াশার দাপট থাকবে না কলকাতায় আর। কলকাতায় কুয়াশার দাপট কমবে, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে কলকাতায়। যা দেখতে পাচ্ছি এখন 25 ডিগ্রি, কালকে 27 ডিগ্রি, এই সময় কালকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং তারপরের দিন যেমন এই সময় 25, এরকম 25-27ই থাকবে। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি যেটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। এই যে আমি চলে এসেছি ভেন্টাস্কাইতে। তো আপনাদের এই দুঃখের খবরটা আমি আপনাদেরকে শুধু জানাতে চাইছি যে এখন তো 27 ডিগ্রি, কিন্তু জানুয়ারির 15 তারিখের পর থেকে হুড় করে তাপমাত্রা বেড়েই চলেছে দেখি। কলকাতার তখন তাপমাত্রা আপনারা অবাক হয়ে যাবেন, জানুয়ারির 15 তারিখে বেলা 2:30 নাগাদ 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, জানুয়ারি 15 তারিখে। এবং জানুয়ারির 20 তারিখে আমি যদি একবার দেখি, সেই সময় তাপমাত্রাটা 19 তারিখে যদি দেখি, 19 তারিখটা একবার দেখিনি, 19 তারিখ, কলকাতার তাপমাত্রা 28 ডিগ্রি। এবং পুরুলিয়ার তাপমাত্রা অনেক বেশি, অনেক বেশি। পুরুলিয়া 30, আসানসোল 31, এরকম সব তাপমাত্রা চলে আসছে। এবং বঙ্গে একটা ঘূর্ণিঝড়ও আসার সম্ভাবনা আছে। আমি যদি একবার দেখাই, 18 তারিখ, 17 তারিখ যদি আপনাদেরকে একবার দেখাই, এখানটা একটু লক্ষ্য করবেন, এখানটা এবং এখানটা লক্ষ্য করবেন, 10 তারিখ আমি যাচ্ছি, দেখুন কেমন পাক নিচ্ছে। দেখুন আরব সাগরের তলাটা দেখুন, এই দেখুন এখানটা কেমন সাইক্লোনের মতো একটা আসার সম্ভাবনা আছে। জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঢুকে গেছে মেঘ। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবার আস্তে আস্তে দক্ষিণে বাতাস বইতে শুরু করে দেবে, এইখান দিয়ে হাওয়াটা দেবে এবার। এখন যেমন এইরকম করে হাওয়াটা বইছে, তখন এরকম করে হাওয়াটা বইবে। এবং মহেশখালী, চট্টগ্রাম দিয়ে খুব অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে বলে সারা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে। এবং ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে, যেটা গ্রীষ্মকাল বলে, যেটা গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকাল ঢুকে যাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 30-এর মধ্যে। এবং মার্চের প্রথম দিকেই কালবৈশাখী সম্ভাবনা, এখান দিয়ে কালবৈশাখীটা আসবে।
যে এবার সাসারাম দিয়ে ওঠে কালবৈশাখীটা, উঠে এরকম করে প্রবাহিত হয়ে সব তছনছ করে দেবে এখানটা। তো এটাই ছিল আবহাওয়ার খবর। তো যেটা বললাম, বৃষ্টিটা প্রবাহিত হচ্ছে এখন উত্তর ভাগে ভারতের। তো আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।